কলেজে পড়ছি বলতো কত বছর হয়েছে? বলতে পারছি না, হয়তো হয়েছে 2-4 বছর। তুই যদি আমার মতো সায়েন্সটা নিতি তাহলে তো ভালো করতি। নিয়েছিস কি একটা আর্টস, কোনো সাবজেক্ট হলো এটা? যা হোক, তোর কি সমস্যা? আমি আর্টস নিই, কমার্স নিই, আর না হলে সায়েন্স নিই, তাতে তোর কোনো সমস্যা আছে নাকি? না, বলছিলাম সায়েন্সটা নিলে আর কি ভালো হতো। তুই আমার ভালো কি বুঝবি? আমি তো যাব বিদেশ, তোর মতো আর তো দেশে বসে ডাক্তারি করব না। তুই বিদেশ যাস আর যেখানেই যাস, আমার না গেলেই হইলো। আমি যে দেশে বসে ডাক্তারি করলেই হয়েছে আমার। চল, বিদেশে ডাক্তারি তো অনেক টাকা আছে, কিন্তু সমস্যা হচ্ছে বিদেশে এত কম লো লেভেলের ডাক্তার চলে না। আমি লো লেভেলের হোক আর হাই লেভেলের হোক, তাতে তোর কোনো সমস্যা আছে নাকি? না, বলছিলাম যে বিদেশে গেলে আর কি একটু হায়েস্ট পড়ালেখা করলেই হয়েছে। না, বিদেশ যাব না। বিদেশ গেলে দেশের মানুষরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবে আর আমি খাটবো। এর চাইতে দেশে টাকাই ভালো। দেশে চেম্বারে বসে থাকবো আর মা বাবার সাথে কলে কথা বলবো, একটা হোস্টেল নিয়ে নেব, শহরে একটা চেম্বার খুলবো। চল না বিদেশে যাই। না বাবা, আমার বিদেশে যাওয়ার তো ছক নেই। বিদেশে যেতে গেলে যা পড়াশোনা করা লাগে রে, আরো অনেক টাকার ব্যাপার। তুই যাচ্ছিস কোন দেশে? এই তো সিঙ্গাপুর। লাগবে কত? এই বেশি না, 15 লাখ। বাপরে, এত টাকা লাগবে? হ্যাঁ রে, কিছু করার নেই। এই 9 বিঘা জমি 9 বিঘা জমি ছিল বিলের দিকে, ওখান থেকে জমি বেচে দিয়ে যাচ্ছি বিদেশ। বাপরে, 9 বিঘা! আরে তাই না, বিলের জমি। ও, আগে জানতাম না। আশপাশে কি দেখলি? দেখছিলাম আর কি, ওই কিছু না। আমার না কান্না আছে। আঙ্কেল আন্টির এতগুলো জমি বিক্রি দিয়ে যদি তুই বিদেশে যে যদি কিছু না করতে পারিস, আঙ্কেল আন্টি তো অনেক কাঁদবে। আরে থাম থাম, আরে কাঁদবে কিসের, কাজ তো ঠিক করেই যাচ্ছি। হ্যাঁ বাবা, কি বলছো? হ্যাঁ আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, আসছি। তুমি মসজিদেই থাকো, আমি আসছি। ও, বন্ধুর সাথে কলেজে কথা বলছিলাম আর কি। হ্যাঁ আসছি, দ্রুতই আসছি, সমস্যা নেই। আমি যাই রে। তোর আঙ্কেল ফোন করেছিল, বাবা ফোন করেছিল আর কি। আচ্ছা যা, আমিও যাই তাহলে। চল দুজনে একসাথেই যাই।